তারিখে নবান্ন সভাঘরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে যত্রতত্র এইভাবে বেআইনি বাড়ি হচ্ছে এবং শহরের বাংলার আইডেন্টিফিকেশান নষ্ট হয়ে যাচ্ছে। উনি একদম সঠিক কথা বলছেন যে সত্যি বাংলার যে বৈচিত্র্য, বাংলার যে একটা সুন্দর একটা ব্যাপার, একটা হাওড়া যে 300 বছরের পুরনো, 300 বছর কলকাতা, 500 বছরের হাওড়া। আমি বলি আপনাদেরকে যে আপনাদের মাধ্যম দিয়ে এই জুন মাসের মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পর আমরা খুব কঠোর জায়গায় রয়েছি, কিন্তু আমি কঠোর হলে তো হবে না, এটা কর্পোরেশনকে আরও কঠোর থেকে কঠোরতম জায়গায় যেতে হবে। একটা আইন আনতে হবে যারা এই কাজ করছে। আমরা G+2 জানি, বোর্ডের ওপরে হচ্ছে 3, 4, 5 যা হয় সেটা হচ্ছে হেড অফিস। একটা মানুষ স্যাংশন পেয়ে গেলে পরে সেখানে অন্তত একটা চার্ট একটা লাগিয়ে দিয়ে যাক বোর্ড হাওড়া কর্পোরেশন থেকে, যে আপনার এত অবধি স্যাংশন, আপনি এত অবধি ছাড়তে হবে, এবং এর বেশি বা এর কিছু করলে পরে তাহলে আপনাকে কিন্তু শাস্তি পেতে হবে এবং কঠোর থেকে কঠোরতম আইন আনতে হবে। হাওড়ায় যত্রতত্র এগুলো হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু কাহাতো কিভাবে এই মানে সামাজিক যে এই ব্যাধিটাকে বন্ধ করা যাবে, এটা কর্পোরেশনের ইমিডিয়েট। আমি কমিশনার এবং আমাদের মুখ্য সচেতক যারা রয়েছে তাদেরকে বলবো যে জুন মাসের পর থেকে মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পর যে শহরের আইডেন্টিফিকেশন, হাওড়ার আইডেন্টিফিকেশন নষ্ট হচ্ছে, এটা কোনো মতেই করতে দেওয়া যেতে পারে না। ওদেরকে বারবার নোটিশও দেওয়া আছে, তারপরে ওরা কাজ তাহলে বলুন, তাহলে সাহস কোত্থেকে পাচ্ছে? সে তার নিজের হাতে বলবান। আপনি বলছেন যে লোকাল কাউন্সিলর বারবার করে অভিযোগ জানিয়েছে, তাহলে তার তো কোনো দোষ নেই। লোকাল কাউন্সিলর তো এক্স কাউন্সিলর, লোকাল কাউন্সিলর, তার তো ওইখানে বসে থাকার কোনো ব্যাপার নেই, তারা তো পরিবার রয়েছে, তার তো 16,000 18,000 মানুষকে দেখতে হয়। এটা তো কাউন্সিলরদের কাজ, এটা ঠিক কথা। তো তিনি তো ওখানে বসে থাকবে না, কখন কে 3 তলা করবে, কখন কে 4 তলা করবে, তিনি জানিয়ে এসছেন, আপনাদের মাধ্যম দিয়ে জানতে পারছি, তিনি চিঠি দিয়েছেন। তাহলে কর্পোরেশন কেন করছে না? এই বিটুইন এই জায়গাটার গ্যাপটা কোথায় গিয়ে আটকে যাচ্ছে, এই গ্যাপটা ধরতে হবে। আমি বলছি মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পর আমরা অনেক কঠোর, আমরা সমস্ত জায়গায় জানিয়ে দিচ্ছি বড় অফিস, এবং 18ই জুনের পর থেকে মুখ্যমন্ত্রী বলে যাওয়ার পর থেকে আমরা কিন্তু এই ব্যাপারে একদম সজাগ রয়েছি। কিন্তু গঙ্গার পাড়ে তাহলে আমাকে নৌকো নিয়ে দেখতে হবে, আমাকে সাঁতার কেটে দেখতে হবে। নো ম্যানস ল্যান্ড কীভাবে আটকাবো আমরা? কাউন্সিলর জানিয়েছে, আমি বলছি যথারীতি এই গঙ্গার চরে যারা করছে এগুলো, কারণ ওখানে সেচ দপ্তরকে দিয়ে আমি নিজে কাজ করিয়ে সেখানে গঙ্গার ভাঙনকে আটকেছি, তার উপরে যদি বাড়ি করে নেয়, এটা তো কিছু করার নেই। এর যে শাস্তি, একটা মানে আমি তো শাস্তি এখানে চরম শাস্তির দাবি করছি। দিদি, চারহা এলাকার বিভিন্ন ঘাটের পাশে, গঙ্গার পাশেই দেখা যাচ্ছে বহুতল নির্মাণ করা হচ্ছে। এই বিষয়তে কি বলবেন? সেটা দেখেই মনে হচ্ছে বেআইনি। তো আপনি তো প্রাক্তন কাউন্সিলর, এখানকার কোনো পদক্ষেপ নিয়েছেন? পদক্ষেপ নিয়েছি, অফিস জানে, অফিস নোটিশও করে রেখেছে। এটা বোর্ড বসার পর ভাঙা হবে, নিশ্চয়ই হবে ভাঙা, কিন্তু এখন বারণ করার পর অফিসও বারণ করেছে, থানা থেকে এসে বারণ করে যাওয়া হয়, কিন্তু ওরা যাওয়ার পর আবার কাজ করে, সেটা ওদের ওপরে আমরা কিছু ওর জন্য এখন বলতে পারবো না। কেন কি আমরা এখন এরম পোস্টেও নেই যে আমরা কিছু জোর দিয়ে বলবো। আমাদের এইটাই কাজ এখন, যেখানে কিছু আমরা ইনলিগাল দেখি আমরা অফিসকে জানিয়ে দিই, বড়োকে জানিয়ে দিই, বড় স্টেপ নিচ্ছে। দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তো করে যাচ্ছে কর্মটি, মানে 5 তলা পর্যন্ত হয়ে গেছে। ওগুলো সব ওরা করছে, ওদের দিয়ে জিজ্ঞেস করতে হবে কোন সাহসে করছে, কে দিচ্ছে সাহসটা, কিভাবে হচ্ছে। আমাদের সঙ্গে কোনো কন্ট্যাক্ট নেই, আমরা কথাই বলি না। আপনার মনে হয় কোনো রাজনৈতিক মদত রয়েছে তাদের পেছনে? আমার মনে হয় না, এগুলো ওরা মানে প্রথম থেকেই অনেক কেস এসব আছে, জায়গা জমিন কবজা করা, নেওয়া, নিজের মন থেকে করা, ভয় ডর কিছু নেই, তবেই তো করছে, নাহলে কেন করবে? আপনারা কোনোদিন মানে বারণ করেছে? 100 বার বারণ করেছি, 100 বার বারণ করেছি। আমার যেটা ডিউটি ওটা আমি করব। আমি বারণ করেছি, বড়োতে জানানো হয়েছে,
কর্পোরেশন জানে, আমাদের এমএলএ জানে, মানে যাও হয় আমরা বলি, উনি করেন। কিছুদিন আগে দেখা গেছে এখানকার বিধায়ক তিনি নিজে গিয়ে একটা গঙ্গা ভরাট হচ্ছিল সেখানে 1 বছর আগেও বাধা দিয়েছিলেন, এবারও আটকে দিলেন কাজ দিয়ে, কিন্তু এসব জায়গায় নির্মাণ চলছে। তো মানে যেখানে দাদা যেখানে শোনে সেখানে যায়, সেখানে আটকায়, যেখানে জানে না সেখানে কি করে, এবার শুনলে তো যাবে, এখন হয়তো মিডিয়ার থ্রু শুনেছে, নিশ্চয়ই আসবে। দাদার কাজ যেটা আটকাবার, উনি এখন এখানে দায়িত্বে আছেন, উনি এমএলএ আমাদের উত্তর হাওড়ার, উনি যেখানে শুনবেন সেখানে যাবেন। দিদি আপনাদের তো বোর্ড নেই, কাউন্সিলর নেই আপনারা, এই সুযোগ কি প্রমোটাররা নিয়ে কি বেআইনি বিল্ডিংগুলো করছে? 100 বার করছে, 110% করছে, কিন্তু এটা অফিস জানে, নোটিশ করা আছে, ওরা কি করবে না করবে। একাধিক মানে বিল্ডিং দেখা যাচ্ছে বেআইনি ভাবে, চারাও চারিদিকে 3 ফুট গলিতে 8 তলা 7 তলা 6 তলা বিল্ডিং। এটা কি হওয়া যায়? না, এটা আইনে নেই, আইনে নেই, সব বেআইনি। তো কার সাহসে এরা কাজটা করছে? এবার এটা তো ওরাই বলতে পারবে, মানে নাম্বার ওয়াইজ বিল্ডিংয়ে ঢুকে যেখানে ইনলিগাল কনস্ট্রাকশন, টোটালি ইনলিগাল কনস্ট্রাকশনই হচ্ছে, বোধহয় 100-তে হয়তো 2টো অর্ডার নিয়ে কাজ হচ্ছে। এখন কোনো অর্ডার দেবার আমার তো মনে হচ্ছে না কোনো সিচুয়েশন আছে, কেন কি বোর্ড নেই, তো যেগুলো হচ্ছে টোটাল ইনলিগালই হচ্ছে। এবার কেউ কারোর বাড়িতে হয়তো ছেলে কিংবা বিয়ে আছে, মেয়ের বিয়ে আছে, তারা যদি সেরকম একটা ঘর করতে চায়, সে আলাদা জিনিস, একটা পারিবারিক একটা সামাজিক জিনিস, कि चलो भाई आज इसका लड़की का शादी है, घर नहीं है, एक ठो टाली घर है, बना रहा है, কিন্তু প্রমোটিং যেখানে বিজনেস হচ্ছে সেখানে হচ্ছে কেউ বলে না। এই বেআইনি কাজগুলোকে রোখার জন্য আপনারা কি কোনো পদক্ষেপ নিয়েছেন? আমরা আমরা তো এখন নেই, আমরা জানিয়ে দিই, আমাদের এটাই কাজ, আমরা অফিসকে জানাই, অফিসকে জানিয়ে দিই, আমরা অফিস করবে যা করার। আপনার নাম আর আপনার আমি 1 নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর সাবিত্রী দেবী স্যার। এলাকার মধ্যে দেখা যাচ্ছে গঙ্গার পাশে নির্মাণ হচ্ছে, বেআইনি নির্মাণগুলো, এই বিষয় নিয়ে কি বলবেন? এত বড় বড় বাড়ি কি করে হয়ে যাচ্ছে? দেখুন, বেআইনি নির্মাণ আজকে পশ্চিমবাংলায় একটাই সোর্স অফ ইনকাম, একটাই ব্যবসা রয়েছে, নির্মাণ। এখন যেহেতু আজকে কোনো নির্মাণ করতে গেলে একটা সিস্টেম্যাটিক বোর্ড থেকে বা কর্পোরেশন থেকে প্ল্যান স্যাংশন করানো যায়, অনেক কিছু ব্যাপার আছে। এখন আপনারা নিজেই দেখেছেন এই হাওড়া কর্পোরেশনে 10 বছর উপরে হয়ে গেছে, এখনও ভোট হচ্ছে না। এইখানে যেখানেই আছে যেভাবেই হতে পারে সব মানে রাস্তায় দেখুন, গিরিশ ঘোষ রোডে 7 তলা 8 তলা বাড়ি হয়ে যাচ্ছে। বেআইনি নির্মাণে তো এসব কি আছে? পুলিশ কি করছে? গঙ্গার পাশে যতটুকু আমরা জানি 20 থেকে 30 ফুট ছাড়ার কথা, কিন্তু সেই জিনিসটা দেখা যাচ্ছে না এই চারহা এলাকায় বিশেষ করে। এই দায়িত্বটা কার? কিছুদিন আগে আপনারা দেখেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী উনি বলেছিলেন কি পুলিশ নিজের কাজ করছে না, আজকে বাজার জায়গা অধিগ্রহণ করে নিচ্ছে। তো গঙ্গাতে কিছু নেই। আজ এই উত্তর হাওড়া বিধানসভাতে একবার না দুবার না বহুবার গঙ্গা দখল করে আপনারা রিপোর্টার আপনারাই খবর দেখিয়েছেন। কিছুদিন আগেই দেখবেন আপনি গঙ্গা দখল, গঙ্গা চুরি, 3-4টা খবর তো আপনারাই দেখিয়েছেন। কে বলতে যাবে, কে বারণ করবে? এই দায়িত্বটা কার? পুলিশ প্রশাসন কাজ করবে না, কর্পোরেশন কাজ করবে না, দায়িত্বটা কার আছে? আমরা জনমানস হিসাবে কতটা এটা অবরোধ করব, এটাতে কত আমরা আটকাতে পারবো, এটা তো আপনাকে দেখার ব্যাপার। পুলিশ কেন কাজ করছে না? এই নগর নিগম কি করছে? ওদের লোক নেই এই ইনভেস্টিগেশন করার জন্য, এই কাজগুলো আটকানোর জন্য? আপনার নাম? আমার নাম ধ্রুব অগ্রহী।